বন্ধুরা যারা কিন্তু বর্তমানে সিএসসি ভ্যালি তাই জন্য বর্তমানে গুরুত্বপূর্ণ আপডেট যাতে কিন্তু সিএসসি আইডি রয়েছে এবং যারা সিএসসি আইডি নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওতে আপনাদের বলবো যে যারা কিন্তু সিএসসি ভ্যালি বা যাদের সিএসসি আইডি রয়েছে তারা কিন্তু তাদের ড্যাশবোর্ড যখন ওপেন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে একটি পপ আপ কিন্তু শো হচ্ছে। এখানে বলা হয়েছে আপনার আইডিটি চালু রাখার জন্য আপনাকে KYC কিন্তু কমপ্লিট করতে হবে। তো সেই জন্য যাদের কিন্তু সিএসসি আইডি নিয়ে কাজ করছেন অথবা সিএসসি আইডি রয়েছে তাদের এই KYC সবাইকে অবশ্যই কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু আপনার আইডিটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এবার কিভাবে এই KYC কমপ্লিট করবেন মাত্র 2 মিনিটে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সম্পূর্ণ বিনামূল্যে আপনি বাড়িতে বসে মাত্র 2 মিনিটে এই KYC কমপ্লিট করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে কিন্তু আপনার যে সিএসসি যে ড্যাশবোর্ড এখানে চলে আসবেন বা পোর্টালে চলে আসবেন, চলে আসার পর সবার কিন্তু এইভাবে একটি মেসেজ কিন্তু শো করবে যে বর্তমানে কিন্তু ইয়ারলি KYC কিন্তু শুরু হয়ে গেছে। সেই জন্য কিন্তু প্রত্যেক বছর আপনাকে KYC কমপ্লিট কিন্তু করতে হবে, নাহলে আপনার আইডি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু হয়ে যাবে। এবার আপনি এখানে KYCটা কিভাবে করবেন, KYCটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেওয়া রয়েছে যে আপডেট নাও বলে একটা অপশন দেওয়া রয়েছে। এই অপশনটা আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অপশনের মাধ্যমে আপনাকে খুব সহজে প্রত্যেক বছর KYC কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তবে কিভাবে করবেন দেখে নিন। তো KYCটা আপডেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপডেট নাও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে ভ্যালি প্রোফাইল অ্যান্ড যে কিওস আপডেট বলে একটি পেজ আপনার সামনে শো কিন্তু হয়ে গেল। এরপর কিন্তু এখানে আপনার কিছু ডিটেলস কিন্তু বসাতে হবে। যেমন কি কি বসাবেন, প্রথম দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে কিন্তু পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কিন্তু এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। পার্সোনাল ডিটেলসের মধ্যে এখানে সবার প্রথম যেটা বসাবেন সেটা হচ্ছে আধার কার্ডের নাম্বার। এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধারটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে স্টেট, এখানে স্টেটের নামটা কিন্তু দেওয়া রয়েছে। এরপর ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু এখানে যে স্টেট অ্যাসেম্বলি আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। এখান থেকে স্টেট অ্যাসেম্বলি আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। স্টেট অ্যাসেম্বলি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তো তারপর কি করবেন, এখানে পিনকোড, এখানে পিনকোডটা আপনি বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনার যে পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে কিওস অ্যাড্রেস অর্থাৎ আপনার যে কিওস বা আপনার যে শপটা বা দোকানটা যেখানে রয়েছে তার পুরো ডিটেলস এখানে বসাতে হবে। তো সেই জন্য এখানে কিওস নেম, এখানে কিন্তু নামটা চলে এসেছে অটোমেটিক। যদি নাম না আসে এখানে কিন্তু আপনার নামটা টাইপ করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন যে রেন্টের না আপনার নিজের, সেটা সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর এখানে লোকেশন টাইপ যে উরবান না রুরাল সেটা সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে স্টেট এটাও কিন্তু আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। স্টেট অ্যাসেম্বলি এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর দেখতে পাচ্ছেন যে সাব ডিস্ট্রিক্ট, এখানে সাব ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। প্রথম স্টেটটা সিলেক্ট করবেন, স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর সাব ডিস্ট্রিক্টটা সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর ভিলেজ, এখানে ভিলেজটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতটা আপনি সিলেক্ট কিন্তু করবেন। করে নেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কিওস অ্যাড্রেসটা সঠিকভাবে পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে, ঠিক আছে। পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার যে প্যান কার্ডটি ভ্যালিডেট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে ক্যাপচাটা বসিয়ে এখানে টার্মস কন্ডিশন ঠিক ছিল মেরে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এখানে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার SMS এবং ইমেলে একটি ওটিপি যাবে। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে কিন্তু ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন। এই অপশনে কিন্তু ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে যে ইওর KYC হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি, এইভাবে কিন্তু শো করবে। এবার অনেক ক্ষেত্রে সার্ভার প্রবলেমের জন্য প্লিজ ট্রাই অ্যাগেন দেখায় অথবা যে ওটিপি ইনকারেক্ট দেখায়। আপনি কিন্তু আবার পুনরায় এক দুবার ট্রাই করবেন, আপনার কিন্তু এইভাবে KYCটা আপডেট সাকসেসফুলি হয়ে যাবে। এবারে আপনি কিন্তু ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার কিন্তু যদি এইভাবে শো হয়ে যায়
তার কিন্তু আপনি কি করবেন, আপডেট লেটার অপশনে ক্লিক করে দেবেন। কারণ কিন্তু ইউকেওয়াইসি করার সঙ্গে সঙ্গে ইউকেওয়াইসিটা কমপ্লিট হয় না। কমপ্লিট হওয়ার জন্য কিছু সময় যে প্রয়োজন হয়, তো সেই জন্য কিন্তু আপনি যদি আপডেট সাকসেসফুলি আপনার হয়ে থাকে, ইউকেওয়াইসি কমপ্লিট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে কেটে দেবেন এই যে পপ আপটা। কেটে দেওয়ার পর তারপরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, 24 ঘন্টার মধ্যে আপনার ইউকেওয়াইসিটা সাকসেসফুলি কমপ্লিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কিন্তু যারা সিএসসি ভ্যালি তাদের কিন্তু এই ইউকেওয়াইসি অবশ্যই কমপ্লিট করতে হবে, নাহলে আপনার আইডি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো কিভাবে করবেন দেখিয়ে দিলাম। এবার যদি এটা নিয়ে কোনো রকম সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আমাদের ইনস্টাগ্রামটা ফলো করে সেখানে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। কোনো রকম সমস্যা হলে আমি আপনাদের অবশ্যই কিন্তু হেল্প করবো। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এর রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।